বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দিয়েছিলেন সুনামগঞ্জের দুই ভাই সোহাগ ও শুভ। ৫ আগস্ট মিছিলে পুলিশের গুলিতে প্রাণ হারায় সোহাগ, গুলিবিদ্ধ হয় শুভ। দুই সন্তানের শোকে পাগল প্রায় বাবা মা। অর্থের অভাবে শুভর প্রয়োজনীয় চিকিৎসাও করাতে পারছে না হতদরিদ্র পরিবারটি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শহীদ সোহাগ মিয়ার বাবা মার চোখের পানি থামছে না কিছুতেই। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার গোলামীপুরে সমাহিত করা হয়েছে সোহাগকে। পরিবার জানায় ২০১৯ সাল থেকে ঢাকায় দুই ভাই সহ পোশাক শ্রমিকের কাজ করত সোহাগ। আন্দোলনের ডাকে সাড়া দিয়ে দুই ভাই বিলাল ও শুভকে নিয়ে যোগ দিয়েছিলেন মুক্তির মিছিলে। আন্দোলনে নিহত হন সোহাগ আর গুলিবিদ্ধ হন শুভ। যা সামর্থ্য ছিল আমরা করাইছি, এখনো করানোর জন্য চেষ্টা করি, ঠিক আছে, কিন্তু টাকা পয়সার অভাবে আমরা করতে পারি না। আমার পাও অনেক যন্ত্রণা করে, মানে ব্যথা করে, এর লাগি মনে করে ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধও আনতে পারতেছি না। আজকে কয়েকদিন ধরে ওষুধ খাইতে পারতেছি না, পাও অনেক যন্ত্রণা করতেছে। দুই সন্তানের করুণ পরিণতিতে দুশ্চিন্তা ঘিরে ধরেছে দারিদ্র্যপীড়িত পরিবারটিকে। বাচ্চা মানুষ ফুর্তি আমাদের গেছে, বেরিয়ে যে বাড়িয়ে গেছে, এরা আনন্দের মতো গেছে। অনেক এই সময় নাচতেছে ফিরতেছে, এই সময়তে আমার ফুলার বুকে যে চিন্তাগুলি দূর হয়ে গেছে। তাই আমার সেই সোহাগের রূপে আমার বল ভরসাটা বেশি আছিল, তখন তার আমার দুনিয়ার থাহা মরা হয়েছে সমান। বাসাটা আছেন রাস্তার লোকে, আমরা যে সময় ছাত্ররা ডাক দিচ্ছে আমরা ওই সময় গেছি। বাড্ডা থানার সামনে যাওয়া মাত্রই পুলিশে এলোপাতাড়ি গুলি শুরু করছে। সোহাগ হত্যাকারীদের চিহ্নিত ও বিচারের দাবি প্রতিবেশীদের। একই সাথে দরিদ্র পরিবারটির পুনর্বাসনও চাইছে তারা। বর্তমান অবস্থা হয়েছে আসলে তার বিশেষ করে তার গড়েই নেই, একবারে থাকার মতো এই যে জায়গাটা, ওই জায়গাটাও ওদের না। সোহাগের উপরেই তারা বল ভরসা আছিল। সোহাগে খামাই করছে, মা বাপরে খাবাইছে, মানে এই সোহাগের অবস্থা মারা যাবার পরনে তার মা বাবা অসহায়। এক ভাই মারা গেছে, মারা গেলে চার ভাই যে মনে করেন সরকার যদি মনে করেন ওদেরকে একটা চাকরি দেয় তাহলে মনে করেন ওরা একটু ভালো চলতে পারবে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন রাজধানীর বাড্ডায় পুলিশের গুলিতে প্রাণ হারান সোহাগ মিয়া। সাবরিনা লিজা, যমুনা নিউজ।